কি পরামর্শ দেয়? এর বিপরীতে হাঁটলেই সঠিক পাবে বাংলাদেশ। এর প্রথম আলো আলো না কালো? কালো। একটা হলো সুবে সাদেক আর একটা সুবে কাজেব। একটা কি সুবে সাদেক প্রথম কোনটা? সুবে কাজেব প্রথম। এই সুবে কাজেব সুবে সাদেক বোঝেন কি হাত করেন? খুব কম লোক বোঝেন না। সকাল হওয়ার পূর্ব মুহূর্তে রাত শেষ হওয়ার সময় একটা তির্যক আলোক রশ্মি পূর্ব থেকে পশ্চিম দিগন্তে যায়। মানে সূর্য যখন আমাদের বাংলাদেশ এবং এর কাছাকাছি ভূখণ্ডের কাছাকাছি যখন সূর্যের কিরণ আসতে থাকে তখন একটা চিকন আলোক রশ্মি পূর্ব থেকে পশ্চিমে যায়। চিকন আলো, এটা বলে সুবে কাজে, মানে মিথ্যা সকাল। এটা কি বলে? মিথ্যা আলো। সুবে কাজে মানে কি? মিথ্যা আলো। এরপরে আর উত্তর দক্ষিণ দিগন্ত জুড়ে আর আলোক রশ্মি বের হয় কিছুক্ষণ পরে। এটা হলো কি সুবে কাজে। এটা দ্বিতীয় নম্বর। এটা হলো কি? এটা সত্য। এর প্রথম আলো কোনটা? সুবে কাজে হলো প্রথম আলো। আর প্রকৃত আলো হলো কি? সুবে সাদেক। এই প্রথম আলো হলো সুবে কাজেব। এর প্রথম আলো মানে হলো কালো। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আলোর ভিতরে আছে আলো। সুবে কাজেব দেখে অনেকে সেই খাওয়া বন্ধ করে দেয়। সেই খানা ওই যে আলো হয়েছে এখন তো ঘুরিয়ে এসে গেছে, পরে দেখে আমার বন্ধ করে দেয়। আরে ওর তো আলো না, ধোকা খাইলাম। এই প্রথম হলো সেই সুবে কাজেব। এই সুবে কাজেবকে জানার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটাকে কি করেছে? এর প্রথম আলোতে আলো পুরো দিয়ে খেতে গেছে। কি করে দিয়ে খেতে গেছে? হাসিনা অনেক এমপি মন্ত্রীরা বলছে না যে তারা তো বেড়ে গেছে আলো আলো খান, তাহলে তো পুরো খেতে ভালো লাগে। এটা তো বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়। কোনো প্রয়োজন আছে না বাংলাদেশে? অপ্রয়োজনীয় একটা জিনিস, তাই জন্য আমার মনে করছে আলো পুরো দিয়ে খায়। তো আলো পুরো দিতে গেছে, আলো পুরো দিতে গেছে ভালো। কিন্তু আলো পুরো দিতে যাওয়ার উস্কানি কে দিল? তথাকথিত বৈষম্য নেতারা উস্কানি দেয় নাই? এই যে তথাকথিত এনসিপির নেতারা, শিবিরের নেতারা উস্কানি দিছে না? ছাত্র দলের অনেক নেতারা উস্কানি দিছে না? তারা বলে দিয়েছে প্রথম আলো কারখানা মুখ জায়গায়, প্রথম আলো অফিসের মুখ জায়গায় হাতি মারা গেছে, এটা দ্বিতীয় ইনকিলাব। তারাই উস্কানি দিয়ে জনগণকে পাঠাইছে। আবার হাসিনা যেমন নাটক করছে, ওই মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে, ঠিক ওইরকম আমাদের একটা নাটক করছে। কথা বলছেন নাই? নেতা তৈরি হয় রাজপথে, নেতা বিক্রি হয় মসনদে। নেতা তৈরি হয় কোথায়? রাজপথে। বিক্রি হয় কোথায়? ইমানদাররা কখনো বিক্রি হয় না। আয়না করে যেমন, বক্তৃতার মসনদে যেমন, ক্ষমতার মসনদেও তেমন। কারণ তারা বিশ্বাস করে কার কথার উপরে? কার কালিমার উপরে? আর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো কি নাই? আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, নড়চড় নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। যুবক ভাইরা, এই আগ্রাসনের বিরুদ্ধে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? উদাহরণ যে মিডিয়া এখনো আলেম ওলামাদেরকে আন্ডারমাইন করে রাখতেছে কি রাখতেছে না? ইসলাম পন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে এরা। সংখ্যালঘু হইল প্রথম শ্রেণীর নাগরিক। সংখ্যালঘু কি? প্রথম শ্রেণীর নাগরিক। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হইল সাধারণ জেনারেল শিক্ষিত। আর প্র্যাকটিসিং মুসলিম এবং আলেম ওলামাদের তৃতীয় শ্রেণীর নাগরিক। কারণ এখনো সেই কালচারাল আধিপত্যবাদ বাংলাদেশে হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজেমনি, আমেরিকার হেজেমনি রয়ে গেছে। এই হেজেমনি দূর করতে হবে। ভয় পাওয়া যাবে না। এর জন্য কি করতে হবে? সচেতন হইতে হবে। আল্লাহ সচেতন হইতে হবে, দিন সচেতন হইতে হবে, দুনিয়া সচেতন। কারণ আমি জানাবো খলিফা আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাইছে কোথায়? জমিনে প্রতিনিধি বানাইছে। এই জমিন সম্পর্কে সচেতন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সচেতন করেন নাই? একবার সফরে গেছেন, বলতেছেন এই যে কোন ফল খাইতে খুব স্বাদ লাগে, এই কালারের ফলগুলো পারো, এই কালারের ফলগুলো রেখে দাও তোমার, কারণ এগুলো খাওয়া যাবে না, পাখি খাবে, যে অন্য জীব জানোয়ার খাবে পরিপক্ক হলে, এগুলো ছিড়বা না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে এটা জানেন? আপনি কিভাবে জানেন? আপনি কি ছাগল চড়িয়েছেন কখনো? হ্যাঁ, আমি সাধারণ পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়েছি। রাসূল ছাগল চড়িয়ে দেখেছেন, কোন কাজ ছোট হারাম, সেটা যত কোটি টাকাই হোক ওইটার কোনো দাম আল্লাহর কাছে নেই, মুমিনের কাছে থাকতে পারে না। হালাল সেটা যত সামান্য হোক তার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে
ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত দিয়ে তাদের জীবন আল্লাহ ভরিয়ে দিবেন। আর যারা তাকওয়া অবলম্বন করবে না, পাপের পথে কামাই করবে, পাপের পথে উন্নতি করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের জন্য সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেব। যারা পাপ করবে তাদের জন্য সব ধরনের বাহ্যিক উন্নতি দরজা আমি খুলে দেব। ওইখানে বলছে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য খুলে দিবেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা। ব্যক্তিগতভাবে করলে ব্যক্তি জীবনের বরকত, জাতিগতভাবে তাকওয়া অবলম্বন করলে জাতীয় জীবনে বরকত, আসমান জমিনের বরকতের দরজাটা খুলে দিবেন। এমন একটা সময় আসবে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন যে মুসলমানরা একটা ডালিমের খোসার ছায়ায়, মনে করেন যে আপনার এখানে যতগুলো লোক আছেন একটা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবেন। ডালিম আনারের খোসার নিচে আপনারা সবাই যদি কি করেন অবস্থান করতে পারেন, বাড়িটা কত বড় হবে, কত বেশি বরকত দিবেন, কখন হবে যখন জমিনবাসী বা জমিনের কোনো ভূখণ্ডবাসী ওই রকমের তাকওয়া হবে। আর যদি তাকওয়া অবলম্বন নাও করে আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম বারাকাত ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব ধরনের উন্নয়নের দরজা আমি খুলে দেব। এরপরে যখন তারা জিকির করতে থাকবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এই জিকির করতে করতে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন তারা এই আনন্দে উত্ফুল্ল হয়ে অহংকারী হয়ে উঠবে এবং আরো জুলুম নির্যাতন মানুষের বিরুদ্ধে করবে, ফ্যাসিবাদী আচরণ করবে, আখদ না হম বাক্কাতাম, তাদেরকে আমি তার মতো ধরবো। যেইভাবে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়েছিলেন নীল নদের মধ্যে, লেডি ফেরাউন হাসিনাকেও 30 মুহররম মাসের 30 তারিখে আল্লাহ ডুবিয়েছেন। সেদিন ছিল 30 মুহররম, বলেন সেদিন ছিল কি? সেদিন ছিল কি? আমরা 5 আগস্ট পালন করব না, 30 মুহররম ইনশাআল্লাহ আমরাও বিপ্লবকে পালন করব, কিন্তু সেটা কবে, কত তারিখে? 30 মুহররম, 5 আগস্টে না। তারা জুলাই মাস ব্যাপী আন্দোলন হইল, আমরা আন্দোলন করি নাই? আমরা আন্দোলন করেছি, আমরা প্রকাশ্যে আন্দোলন করেছি, ফতোয়া দিয়ে আমরা সর্বাত্মক আন্দোলন করেছি, কিন্তু ক্ষমতা ভাগ করতে চাইনি আমরা। কারণ আমরা জানি এই মুহূর্তে গেলেও ওরা আমাদেরকে চান্স দেবে না। যখন যাবো যাওয়ার মতো যাবো ইনশাআল্লাহ, যখন যাবো যাওয়ার মতো যাবো। সেটা যেন না যাওয়া লাগে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে মদিনা সনদে দেশ চালাবো, আলেমদের প্রতি অনুরোধ করবো শীর্ষস্থানীয় আলেমরা যারা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব সহ যত আলেম আছেন সবাই মিলে তারেক রহমানকে মদিনা সনদের আলোকে আধুনিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন আমার সামনে। তিনি বলেছেন না আপনি চালান, আমাদের চালানোর দরকার নেই, আপনারই ক্ষমতায় থাকেন, আমরা প্রোটেকশন দেবো আপনাদেরকে, আপনারা কি নিরাপত্তা দেবেন, আমরা নিরাপত্তায় আছি। আমরা প্রত্যেক মানুষের উপর দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আমরা আপনি শান্তি ও নিরাপত্তা দাতা, ওয়ামিনকাস সালাম, শান্তি ও নিরাপত্তা আপনার কাছেই আমরা আশা করি। তাবারাক আপনি বরকতময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও জালালের মালিক। সম্মান ও জালালের মালিক কে? আল্লাহ। ইকরাম মানে হলো সম্মান, আর জালাল মানে বড় প্রতিপত্তি। সম্মান ও প্রতিপত্তির মালিক কাকে বিশ্বাস করি আমরা? আল্লাহ। প্রশাসন ওই যে এখানে আইছে, প্রশাসনিক আইছে, তাই আপনারা আচ্ছা আছে কি করে আপনার মাঝে? দুইজন আচ্ছা আসছে না কোন ভাই আপনারা সমস্যা নাই তো, আপনারা তো আমাদের বন্ধু, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছেন। আমরা কি বলি এটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। সাংবাদিকদের দায়িত্ব হলো জনগণের কাছে কথা পৌঁছে দেওয়া। এবার সাংবাদিকদের দায়িত্ব কি? আর গোয়েন্দাদের দায়িত্ব কি? সরকারের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিকদের দায়িত্ব কি? জনগণের কাছে কি আপনি আচ্ছা সাংবাদিকের দায়িত্ব কি? জনগণের কাছে সত্য পৌঁছে দেওয়া। আর গোয়েন্দাদের দায়িত্ব কি? এই জন্য আমরা যা বলি তাই পৌঁছান, এদিক সেদিক করেন না। যা বলি তাই হুকুম পৌঁছে দেন, এতে যে ফাঁসি জানাই হোক, কথাকে বিকৃত করেন না। কথাকে তারেক রহমানের আশেপাশে কিছু ভূত বিচরণ করতে, ভূত তাদের ব্যক্তিগত চরিত্রের কথা আলোচনা করবো, মুখ নামাক করে আলোচনা করতে চাই না। আমাদের আলোচনা করা তা আমাদের ওই স্বভাব নাই, ব্যক্তি জীবনের আলোচনা নাই করলাম। তো এদের চরিত্র সম্পর্কে বাংলার সচেতন জনগণ জানেন। তারেক রহমান সাহেবকে সচেতন হতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে হবে। আলেম ওলামাদের কে সাথে নিয়ে তিনি যেহেতু বলেছেন মদিনা সনদের আমাদের
সুতরাং তারেক রহমানের উপদেষ্টা হওয়া দরকার ছিল বাংলাদেশের বড় বড় আলেমরা। আমি তো বলেছি মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, তাহলে মদিনা সনদ অনুযায়ী আধুনিক বাংলাদেশ কি হতে পারে রূপরেখা আপনারা বলে দেবেন, আমি ওইভাবে চালাবো। তার উপদেষ্টার মধ্যে একজন আলেম আছে? কেন নাই? ওই সব কেন? মুখে অন্তরে আরেক যদি হয় অবস্থা কিন্তু হাসিনার মতো হবে। আমরা আর কাউকে হাসিনা হতে দেব না। গুম অধ্যাদেশ ইউনূস সরকার, সে তো আমেরিকার পাঁচটা কুকুর।